এটা ভাবলে ভুল হবে যে আমি রাতের ডিউটি করি তাই রাতের ভিডিওই করি। আসসালামু আলাইকুম। আমি এটা দেখানোর চেষ্টা করব যে রাতের ডিউটির আগে আসরের পর থেকে এশার পর্যন্ত বা এশারের পর পর্যন্ত আমি কি ধরনের কাজ করি। আসরের নামাজের পরে আমি কফিলের ছেলেকে আমার থেকে মোটামুটি ২০ কিলোমিটার দূরে একটা জায়গায় দিয়ে আসি প্রাইভেট পড়ার জন্য। ওকে ওখানে নামা দেওয়ার পরে আমি আবার আমার জায়গায় ব্যাক করি। ব্যাক করার পরে আমি চলে যাই এস্তেরায়, যেটা আমার নিজের কাজ আমি করি। ওই এস্তেরাটা আমার সকাল এবং বিকাল ২ বেলায় করা লাগে। তো বিকালবেলা ওকে দিয়ে এসে আমি এস্তেরার কাজ শেষ করি। এস্তেরাহার কাজ শেষ করতে করতে ওরও আসার সময় হয়ে যায়। এর মধ্যে হয়তোবা আরো অন্য কিছুরও ফরমান চলে আসে। এখন যাচ্ছি ওকে আনতে, হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখতেছি প্রচুর পরিমাণে মেঘ, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। বাট বৃষ্টি আসবে কিনা জানি না, কারণ আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় বৃষ্টি হয় না। বৃষ্টি কেন হয় না সেটা আল্লাহই ভালো জানে। বাট এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে। এখানকার লোকেলেরা ওরা নিজেরাই বলে যে ওদের মন ভালো না বা ওদের মনে কাজটা বলে এখানে বৃষ্টি হয় না। আকাশ দেখতে দেখতে মোবাইলেও কল চলে আসছে, বলছে লাইব্রেরিতে যাওয়ার জন্য, লাইব্রেরিতে কিছু জিনিস আছে ওগুলা নিয়ে আসার জন্য। লাইব্রেরির কাজ এসব জায়গায় সবকিছু ঘোরাফেরা করতে করতে প্রায় মাগরিবের সময় হয়ে যায়। মোটামুটি সব ধরনের কাজকর্ম শেষ করে তাড়াহুড়া করে চলে যাচ্ছি, কারণ একটু পরেই মাগরিবে আজান দিয়ে দিবে। ও ওইখানে অপেক্ষা করতেছে। ওরা কাজের ফরমাইশ দিয়েছে, আবার আমাকে মোবাইলে কল দিয়ে বারবার বলতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওকে আনতে আনতে প্রায় মাগরিবের আজানও দিয়ে দিছে। কাজ এখানে শেষ নাই। মাগরিবের পর আবার ওর মেয়েকে নিয়ে বাইরে হইতে হবে আরো ৩০ কিলোমিটার দূরে যাওয়ার জন্য। মেয়ে এবং মা দুইজনকে নিয়ে চলে আসলাম। মেয়েকে নামাই দিছে প্রাইভেট পড়ার জন্য, আর মা চলে আসছে এখানে গাওয়া খাওয়ার জন্য। মোটামুটি মেয়ে ১ ঘন্টা ধরে প্রাইভেট পড়বে, মা এখানে বসে বসে গাওয়া খাবে। বলতে না বলতে কল চলে আসছে মেয়ের নাকি প্রাইভেট শেষ। এখন ওদেরকে নিয়ে চলে যাব ডাইরেক্ট বাসায়। ওখানে আবার কফিলের ভাই অপেক্ষা করতেছে, শেখ সাহেব। ওকে নিয়ে বাইর হবো সো রাতের ১২টা।